পয়লা বৈশাখের অনুষ্ঠানের দিন সকাল সকাল চলে গেছিলাম। এত বড় অনুষ্ঠানের আয়োজন হয়েছে, সত্যি অবাক হয়ে গেলাম। অনেকদিন পরে গিয়েছি আর এই বছর অনেক বেশি আয়োজন হয়েছে, সত্যি অবাক হয়ে গেলাম। সকাল সকাল বের হয়ে গেলাম। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? সকাল সকাল আমি বের হয়ে গেলাম, ইজি বাইকে করে তাড়াতাড়ি করে চলে আসলাম। এসে তো আমি অবাক হয়ে গেলাম, সবাই রাস্তায় নেমে গিয়েছে। অনুষ্ঠানের দিন সবাই অনেক সুন্দর করে সেজেছে, আমার অনেক ভালো লেগেছে। এই যে আপনারা খেয়াল করে দেখতে পেরেছেন, প্রতি বছরই নাকি এরকম অনুষ্ঠানের আয়োজন হয়। আমি এই প্রথমবার এইখানে গিয়েছিলাম, আগে অনেকবার শুনেছিলাম। এখানে অনেক প্রশাসনের ভাইরাও ছিলেন। আর এখানে আজকে প্রধান অতিথি হিসাবে থাকবেন মাননীয় সংসদ সদস্য শরীয়তপুর 2 আসনের শফিকুর রহমান কিরণ ভাই। তো কিছুক্ষণের মধ্যে সেখানে আমরা যাব। এখন রাস্তা দিয়ে হাঁটা হইতেছে আর এইখান দিয়ে অনেক সাংবাদিক ভাইরাও আছে, এখানে অনেক মানুষ আছে আর ওদেরকে দেখলে আমার অনেক ভালো লাগতেছে। এই যে আগে পহেলা বৈশাখ আসলে আমরা কত আনন্দ করতাম, সেই দিনগুলো মনে হয় এখন হারিয়ে গেছে। তো আজকে ওদেরকে দেখে আমারও সেই কথা মনে পড়ে গেল, ছোটবেলা এইভাবে করে আমরাও কত আনন্দ করেছি। আর আজকে আমিও সেইখানে আসলাম। এখানে আসার পর আমার অনেক কিছু মনে পড়ে যাচ্ছে আর সত্যি অনেক ভালো লাগতেছে। আর এখানে আসার পরে সব থেকে বেশি ভালো লাগছে এই যে দেখেন ওরা কত সুন্দর করে সেজেছে। ওদের প্রত্যেকের হাতে কত সুন্দর করে ডিজাইন করে লেখা আছে 1433 শুভ নববর্ষ। সত্যি অনেক ভালো লাগতেছে, সবাই এখানে আছে। ছোটবেলার সেই দিনগুলো মনে হয় হারিয়ে গেছে, কিন্তু আজকে ওদেরকে দেখে সেই দিনের কথা মনে পড়ে যাচ্ছে। তো আমি সামনের দিকে যাচ্ছি আর খেয়াল করতেছি একটা জিনিস, সবাই কত সুন্দর করে সেজেছে না। একটা সময় আমরা পয়লা বৈশাখ আসলে কে কার আগে সকালবেলা মেলাতে যাব সেটার কথাই চিন্তা করতাম, এখন সেই দিনগুলো আর না। পয়লা বৈশাখের দিন মায়ের থেকে 50 টাকা নিয়ে মেলাতে যাইতাম আর কত কিছু কিনে খাইতাম, সেই দিনগুলো মনে হয় হারিয়ে গিয়েছে। আজকে ওদেরকে দেখে সেই দিনের কথা আমার মনে পড়ে যাচ্ছে। কত বছর পরে এইভাবে অনুষ্ঠান দেখতে পেলাম। আমি অনেক বছর হলো কোনো মেলাতে যাই না আর এইরকম গ্রামেও থাকা হয় না, এবার প্রথম গ্রামে থাকছি আর সত্যি অনেক ভালো লাগতেছে। তো এখান থেকে হাঁটা শেষ করলাম আমরা, এখন ওদের সাথে আবার ওদের স্কুলে চলে যাব। তো কিছুক্ষণের মধ্যে সেখানে যাব, মাননীয় সংসদ সদস্য চলে আসছে শুনলাম, তো তাড়াহুড়া করে সেখানে চলে যাচ্ছি। প্রধান অতিথি সেখানে থাকবেন আর সত্যি অনেক ভালো লাগতেছে। অনুষ্ঠানটা অনেক সুন্দর হয়েছে আর খুব সুন্দর করে আয়োজন করা হয়েছে আর অনেক মানুষ সেখানে উপস্থিত আছে। তো দেখেন এখানে অনেক ভিড়ভাড়টা, আমি তো ভাই অনেক দিকে চলে গেছিলাম গা, তো আবার ওইখান থেকে এখানে চলে আসলাম। তো আমি একটা জিনিস মনে করতেছি যে আমার বন্ধু বান্ধবদের সাথে আমি এরকম কত করেছি, সকালবেলা উঠে চলে যাইতাম মেলাতে আর ওদের সাথে ঘুরতাম আর এরকম করে আমরা একসময় বের হইতাম সেজে গুজে। আর এখন সেই দিনগুলো হারিয়ে গেল। আমার একটা কথা এখনো মনে পড়ে, পয়লা বৈশাখের দিন আমি 100 টাকা দিয়ে একটা গেঞ্জি কিনেছিলাম, সেই গেঞ্জি পরে আমি মেলাতে গিয়েছিলাম। এই যে দেখেন ওরা কত সুন্দর করে সকালবেলায় কত আনন্দ করতেছে, হাতে ডোল নিয়ে ডোল পেটাচ্ছে আর সামনের দিকে যাচ্ছে। তো আমরা এখন চলে আসি অনেকক্ষণ ঘোরাঘুরি শেষ করার পরে স্কুলের সামনে। তো কিছুক্ষণের মধ্যে সেখানে চলে যায়। এবার পহেলা বৈশাখের দিন রোদ দেখতে পারতেছি, আকাশে ভরপুর রোদ আর গরমও লাগতেছে অনেক। প্রতিবার পহেলা বৈশাখ আসলে আকাশটা অন্ধকার থাকতো আর মেঘলা থাকতো, মনে হয় কখন জানি বৃষ্টি নেমে যায়। এই যে দেখেন ওরা কত সুন্দর করে সেজেছে, আমি ওদের দিকে তাকাইতেছি আর বারবার আমার একটা কথা মনে পড়ে যাচ্ছে, ছোটবেলায় এরকম কত আমরা একসাথে ঘুরেছিলাম, সেই দিনগুলো কোথায় হারিয়ে গেল। তো আমরা চলে আসলাম স্কুলের সামনে, এখন আমরা ভিতরে প্রবেশ করব আর সবাই আস্তে আস্তে প্রবেশ করতেছি। আর এখানে সত্যি অনেক ভালো লাগতেছে, খুব দায়িত্ব সহকারে কাজ করতেছে প্রশাসনের ভাই যারা ছিল। আর এসেই দেখি যে মাননীয় সংসদ সদস্য চলে আসছে, তো এখানে তাকে দেখে সবাই ভিড় জমাইতেছে আর তাকে দেখার পরে সবাই অনেক খুশি হয়ে গেল। তো আমিও তার সামনে চলে গেলাম কিছুক্ষণের মধ্যে আর এদিক ওদিক তাকাইতেছি, তাকে খুঁজে পাইতেছি না। তো আমি চলে আসলাম, এখানে এত মানুষ ছিল আমি কোনোভাবেই তাকে দেখতে পারতেছিলাম না, কোনো রকম একটু দাঁড়ায় দেখতেছিলাম, একটা চেয়ারের মধ্যে দাঁড়াইছিলাম। তো তাকে দেখলাম, এখন সে এখানে দাঁড়িয়ে সবার সাথে কথা বলতেছে। আর এখানে অনেক সম্মানিত লোকেরা ছিল, তো আমি সবাইকে আবার কি চিনি না, তো সেই জন্য আমি তাদের নামগুলো বলতে পারছি না। তো সুন্দরভাবে সবকিছু দেখতেছি আর ভালো লাগতেছে। আর এখানে এত এত মানুষ ছিল, সত্যি অনেক ভালো লাগতেছে। আর দেখতে পাচ্ছেন আপনারা একটা জিনিস খেয়াল করে যে মাননীয় সংসদ সদস্যকে পেয়ে সবাই অনেকটা বেশি খুশি হয়ে গিয়েছে। এখানে অনেক মানুষ ছিল ভাই, আমি অনেকের চিনিও না আর অনেক দূর দূরান্ত থেকে এসেছে। এই অনুষ্ঠানটা অনেক বড় করাই হয়েছে আর সত্যি অনেক ভালো লাগতেছে। এখন দেখেন মাননীয় সংসদ সদস্য কিরণ ভাই চতুর্দিকে যাচ্ছে আর সবার সাথে কথা বলতেছে। আর এখানে কিছু খেলনা ছিল আর কিছু পুতুল ছিল, সেগুলো সে কেনার চেষ্টা করছে আর ছোট ছোট বাচ্চাদের সাথে খুব সুন্দর করে হাত মিলাচ্ছে। সত্যি আমার সেটা দেখার পর অনেক ভালো লাগতেছে যে আর ছোট বাচ্চারাও তাকে পেয়ে অনেক বেশি খুশি হয়ে। এত মানুষের ভিড় ছিল, ওইখানে দাঁড়ানোর জায়গা ছিল না, তো তাই আমি ভিতরে প্রবেশ করেছি, দোকানের ভিতরে ঢুকে দাঁড়ায় দেখতেছি সে এইখান থেকে কেনার পরে টাকা দিচ্ছে দোকানদারকে আর আমি সেটা দেখতেছি। আর ওইদিকে আমি আরেকজনকে সাথে নিয়ে আসি, তাকেও খুঁজে পাচ্ছি না। এই যে দেখেন কত সুন্দর একটা বড় একটা ব্যাংক কিনলো, সেটা আরেকজনকে গিফট করে দিল, অনেক বেশি খুশি হলো। এই দিক থেকে যাইতেছি আর ওই যাকে গিফট করলো সে তো অনেক খুশি, দেখতে পাচ্ছেন আপনারা খেয়াল। আর এই ভাই ড্রোন দিয়ে পুরো জায়গাটা ভিডিও করতেছে। কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠান শুরু হয়ে যাবে। মাননীয় সংসদ সদস্য যখন সবগুলো দোকান ভিজিট করা শেষ হবে তখনই তারা সবাই মিলে একসাথে ওই স্টেজে বসবে আর সেই মুহূর্তে অনুষ্ঠান শুরু হয়ে যাবে। তো সেটাই দেখতেছি, আর কয়েকটা দোকান বাকি আছে আর এখানে অনেক পরিমাণে ভিড় ছিল, আর 2টা দোকান আছে, এটার পরে ওই দোকানে যাবে, তারপরে সবগুলো ভিজিট করা শেষ হয়ে যাবে, তার কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠান শুরু হয়ে যাবে। এখানে অনেক সাংবাদিক ভাইরাও ছিল, সেটাও দেখতেছি, কিন্তু ভিতরে প্রবেশ করতে পারতেছিলাম। এখন সে এই দোকান ভিজিট করা শেষ করে স্টেজের সামনে এসে দাঁড়ালো। তো আমি আমার ছোট ভাইয়ের সাথে একটু কথা বলে নিলাম আর কিছুক্ষণের মধ্যে শুনলাম অনুষ্ঠান শুরু হয়ে যাবে। এই দোকানটা এখন প্রবেশ করবো, সবাই তার অপেক্ষা করছে। এত গরম লাগছে কিন্তু কারো মুখ থেকে শুনলাম না কেউ বিরক্ত হচ্ছে। এই মানুষটাকে পেয়ে সবাই অনেক বেশি খুশি হয়ে গেল। এখন মাননীয় সংসদ সদস্য ওই দোকানে প্রবেশ
প্রবেশ করলো, সবার সাথে অনেক সুন্দর করে কথা বলতে। তো আমি একটু সুযোগ পেয়েছি, ফাঁক দিয়ে ঢুকে এখন 4 ভিডিওগুলো করতেছি। তো অনেক গরম লাগতেছে ভাই আমার থেকে, এখন কি করবো, আমি একটা সাইডে চলে আসলাম। এখানে অনেক অনেক মানুষ ছিল, আর এত মানুষ ছিল যেন যে ওইখানে যাওয়ার পর কোনো জায়গা ছিল না। তো আমি কোনোভাবে একটা সাইড দিয়ে দাঁড়িয়েছিলাম। এখন তারা একটু বসবে, কারণ অনেকক্ষণ গরমে এর মধ্যে বিভিন্ন দোকানে ভিজিট করেছে, এখন তারা এখানে বসে একটু বাতাস খাবে, আর সেই জন্য তারা বসে পড়লো। তো আমি সেটাই দেখতেছি, এখন কিছুক্ষণের মধ্যে শুনতেছি অনুষ্ঠান শুরু হয়ে যাবে, আর দেরি করা যাবে না। এখন সবাই একটু তার ছবি তুলতেছে, এতক্ষণ ভালো করে ছবি তুলতে পারে না, কারণ ওইখানে অনেক মানুষজন ছিল, সেই জন্য ছবি তুলতে পারে না। তো আমিও একটা সাইড দিয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ ছবি তুললাম। তো এখানে দাঁড়ালাম, এখন এক একজনকে বসার কথা বলতেছে, কারণ অনেক ভিড়ভাট্টা হয়েছে, সবাই দাঁড়িয়ে আছে, আর অনুষ্ঠান অনেক দেরি হয়ে যাচ্ছে। সবাই এদিকে তো স্টেজে দাঁড়িয়ে আছে রেডি হয়ে, কখন তারা অনুষ্ঠান শুরু করবে। এখন কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠান শুরু হয়ে যাবে, সবাই তো স্টেজে উঠে রেডি হয়ে দাঁড়িয়ে আছে কখন অনুষ্ঠান শুরু করবে। আর এত মানুষ তার ছবি তুলতেছে, এইখান দিয়ে তো যাওয়াই যাচ্ছে না। তো আমি আর সামনের দিকে আগাই নেই, দূর থেকেই দেখতেছি। তো যেই কথা সেই কাজ, অনুষ্ঠান হয়ে গেল। আমি ভাবলাম ভালো করে দেখতে পারবো না, তাই এই জায়গা থেকে ওই পাশে চলে আসলাম, কারণ ওই পাশে এত পরিমাণে মানুষ ছিল, কোনোভাবেই দেখা যাচ্ছিল না। তো এই পাশে এসে ভালোই দেখতে পাচ্ছি যে জায়গা পেলাম, আর এখানে দাঁড়ালাম। এখন সবাই রেডি হয়ে আছে কখন অনুষ্ঠান শুরু করবে। এই পাশে আসলাম, ভাবলাম এই পাশ থেকে দেখতে পারবো, কিন্তু এই পাশেও মানুষ দেখতেছি ভাই আমার উপর দিয়ে এসে দাঁড়ায় গেছে। ঠিক আছে, কোনোভাবেই জায়গা পাইতেছিলাম না। তো এই পাশ থেকে সবাই উঠে এখন সুন্দর করে বইতেছে, কারণ না বসলে তো কারোর কেউ দেখতে পারবো না। এই যে অনুষ্ঠান শুরু হয়ে গেল, দেখেন না ভাই, অনুষ্ঠান দেখে তো আমার সেই ছোটবেলার কথা এখনই মনে পড়ে যাচ্ছে। আগে কত এরকম অনুষ্ঠানে আসতাম আর কত ভালো লাগতো। এখন অনেকদিন পর আসলাম রে ভাই, আর আজকে অনেক বেশি মনে পড়ে গেল। আর আমার সেই দিনের কথা মনে পড়ে যায়, আগে বন্ধুদেরকে বলতাম কে কার আগে যাব মেলায়, আজকে সেইটাই করলাম। আর সকাল সকাল চলে আসলাম, আর দেরি করলাম না। তো সবাই সুন্দর করে অনুষ্ঠানটা সুন্দরভাবে উপভোগ করতেছে, পাশে থেকে সবাই তাকিয়ে আছে। আর ওদের অনুষ্ঠানে আমি আসার পরে আমার নিজের থেকেও ভালো লাগলো, কারণ এখানে যারা দেখেন উপস্থিত আছে তারা খুব সুন্দর করে, যে তারা আগে থেকে হয়তো প্ল্যান করে রেখেছিল, তা নাহলে এটা সম্ভব ছিল না ভাই। আমি এতটা নিচু, ঠিক আছে, আমি লাভের পাইতেছিলাম না। আর এখানে যারা যারা ছিল সবাই আমার থেকে অনেক বেশি লম্বা ছিল, কথাটা বলতে হাসি পাইতেছিল, কিন্তু এটাই সত্যি। তাই আমি পিছনে চলে আসলাম, ওইখানে দাঁড়ালাম না, আমি দেখতে পারতেছিলাম না ভালো করে। তো এই পাশে সেই একই কথা, আমার ছোটো ভাই আমার থেকে লম্বা। তো ঠিক আছে, তো যাই হোক, এটা আমি কথাটা দুষ্টামি করে বললাম না, মিডিয়াম সাইজের লোকগুলো ছিল, তো আমি ওইখানে জায়গা পাইতেছিলাম না, তো সেই জন্য এই পাশে ঘুরে চলে আসি। এখন মাননীয় সংসদ সদস্য স্টেজে উঠলেন, আর কিছুক্ষণের মধ্যে অনুষ্ঠান শেষ হয়ে যাবেন, কারণ সে অনেকক্ষণ ধরে এইখানে এসেছেন, আর অনেকক্ষণ ধরে অনুষ্ঠান চলছিল। তো আমিও অনেকক্ষণ দেখেছি, আর সবগুলো তো আর ভিডিও করতে পারিনি রে ভাই, এত ভিড়ভাট্টা ছিল। এখন একটু ক্লিয়ার, এইখানে নিরাপত্তার ব্যবস্থা খুবই ভালো ছিল, কারণ অনেক প্রশাসনের বাইরে সেইখানে ছিলেন। আর মাননীয় সংসদ সদস্যকে পেয়ে অনেক বেশি খুশি হয়ে গেলেন যারা এখানে উপস্থিত ছিলেন। আপনার খেয়াল করলে দেখবেন ভাই, আশেপাশে এত মানুষের ভিড় হয়ে গিয়েছে। এই ভিড়ের মধ্যে যদি আমি ভিতরে প্রবেশ করি, তাহলে হয়তো আপনারা আমাকে দেখতে পারবেন না। তো আমি দূর থেকেই দেখতেছি, আমার থেকে ভালো লাগতেছে। এখন অনেকটা ভিড়ভাট্টা বেড়ে যাচ্ছে, তো আমি সামনের দিকে আর আগাইতেছি না, আর দূর থেকেই দেখতেছি। এখন মাননীয় সংসদ সদস্য কিছু কথা বলতেছিলেন, আর এখানে অনেক ভিড়ভাট্টা হওয়ার কারণে আমি সামনের দিকে যেতে পারছিলাম না। তো অনেকক্ষণ অনুষ্ঠানে এখানে ছিলাম। আর আজকে ভাই এত গরম লাগতেছিল, পয়লা বৈশাখের দিকে অন্য অন্য সময় দেখতাম যে আকাশ মেঘলা থাকতো আর বৃষ্টি হতো। তো এখানে তাদের অনেক নেতাকর্মীরা চলে আসলো মিছিল নিয়ে, তো এটাই দেখতেছিলাম। আর এখানে আসার পরে ভাই আমার একটা জিনিস মনে পড়ে গেল, যে আমিও একটা সময় কত এরকম অনুষ্ঠানে আগে ছোটবেলায় কত মেলাতে যাইতাম, আর এখন সেই মেলাতে আর যাওয়া হয় না, আর এরকম অনুষ্ঠানও দেখা হয় না। আগে কত অনুষ্ঠানে যাইতাম, আর অনেক বেশি ভালো লাগতো। ছোটবেলার কথা আজকে একটু বেশি মনে পড়ে গেল, কারণ এইখানে আসার পর আমার ছোটবেলার কথা বেশি বেশি মনে পড়ে গেল। আর এখানে যারা উপস্থিত ছিলেন তারা অনেক বেশি খুশি হয়ে গেলেন। এখন শুনলাম কিছুক্ষণের মধ্যে নাকি মাননীয় সংসদ সদস্য ওইখান থেকে বিদায় নিয়ে আজকের অনুষ্ঠানে তাকে পেয়ে সবাই অনেক বেশি খুশি হয়ে গেলেন। এখন কিছুক্ষণের মধ্যে সে এখান থেকে বিদায় নিয়ে আজকের অনুষ্ঠানে এসে আমি ছোটবেলার কথা ভুলতে পারতাছি না, আমার বারবারই মনে পড়ে যাচ্ছে ছোটবেলার কথা। আর আমি ওইটাই মনে করতেছিলাম যে কবে আবার সেই দিনগুলো। এখন যতই বলি সেই দিন তো আর ফিরে আসবে না। আগে 50 টাকার জন্য মায়ের কাছে কতই না বার চাইতাম, না হইলেও অনেকবার চাইতাম, তারপরে পাইতাম। ওই 50 টাকা নিয়ে মেলাতে অনেক কিছু কিনতাম, খাইতাম, ঘুরতাম। এখন আর সেই দিনগুলো নাই। এখন শুনলাম মাননীয় সংসদ সদস্য এখান থেকে কিছুক্ষণের মধ্যে বিদায় নেবেন, স্টেজ থেকে নেমে যাবেন। তো যারা ছিলেন সবার সাথেই ছবি তুলে নিচ্ছেন, আর এখন মাননীয় সংসদ সদস্য স্টেজ থেকে নেমে গেছেন। এখন তাকে পেয়ে যারা এখানে ছিলেন সবাই তার সাথে ছবি তুলতেছে। এখন সে এখান থেকে বিদায় নেবেন, তো আমরাও তার সাথে সাথে ওই দিকে যাচ্ছি। অনেকক্ষণ ছিলাম আজকে অনুষ্ঠানে থাকার পর, অনেক বেশি ভালো লাগলো, আর অনেক বেশি মনটাও খুশি হলো, কারণ অনেক বছর হলো অনুষ্ঠানে যাওয়া হয় না, মেলা যাওয়া হয় না। আর এইবার অনুষ্ঠানে আসতে পেরে আমার নিজের থেকে অনেক বেশি ভালো লাগে। এখন মাননীয় সংসদ সদস্য সামনের দিকে চলে যাচ্ছেন, সে এইখানে আজকে অনেকক্ষণ ছিলেন, তাকে পেয়ে সবাই অনেক বেশি খুশি হয়ে গেলেন। তো আমরাও সামনের দিকে যাচ্ছি, কিছুক্ষণের মধ্যে সে এইখান থেকে বিদায় নেবেন। সামনের দিকে চলে যাচ্ছি নৈরা কলেজের মাঠের ওই দিকে। তো এখন এইখানে আসার পর আমার নিজের থেকে অনেক বেশি ভালো লাগলো। আজকের এই দিনের কথা আমি কখনোই ভুলতে পারবো না। আমি অনেকদিন পরে অনুষ্ঠানে এসেছি, আমার থেকে এত বেশি ভালো লাগবেই বা না কেন, কারণ অনেকদিন পরে আসলাম, আর এত সুন্দর অনুষ্ঠানের আয়োজন হয়েছে, সত্যি মনটা অনেক বেশি ভালো হয়ে গিয়েছে। এখন মাননীয় সংসদ সদস্য সবার সাথে কথা বললেন, আর এইখানে সে কিছুক্ষণের মধ্যে চলে যাবেন যতটুকু শুনতে পেলাম। আর এইখান থেকে আমিও হাঁটতেছি, আর অনেক বেশি ভালো লাগতেছে। ভাইরে, আপনারা কারা কারা আমার মতন এই দিনগুলোকে অনেক বেশি মিস করেন? ছোটবেলায় কে কে মেলা গিয়েছিলেন 50 টাকা নিয়ে, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো মাননীয় সংসদ সদস্য ওইখানে প্রবেশ করলেন, তো আমরা এখন এখান থেকে চলে যাব। তো এখানে অনেক ভিড়ভাট্টা ছিলেন, তো সে যখন প্রবেশ করলেন তার সাথে যারা ছিলেন তারা ওইখানে প্রবেশ করতেছে এক এক করে। আমরা আর ভিতরে প্রবেশ করবো না, এখন আমরা এখান থেকে চলে যাব। এখানে অনেকক্ষণ ছিলাম। আর হ্যাঁ ভাই, আপনি পয়লা বৈশাখের দিন কাকে বেশি মিস করেন
সেটাও কিন্তু জানাবেন। আজকের অনুষ্ঠানটা আমার সবসময় মনে থাকবে আর অনেক বেশি আনন্দ উপভোগ করবো যখন আমি এটা ভাবতে পারবো যে আমি এত সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজনে এসেছিলাম। সত্যি অনেক বেশি ভালো লাগলো আজকের দিনটা।